আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর অনেকদিন পর আবারও এইভাবে মোটো ব্লগ এই বাইকে, সেটা হচ্ছে আমার বাইক আবার ব্যাক করছে বা আমি এখন বাইক নিয়মিত আবার চালাতে পারছি, যে কারণে আর কি ভিডিওতে আসা। কারণ অনেকদিন হলোই আপনারা কেউ আমার মোটো ব্লগ পাচ্ছেন না, প্লাস লাস্ট ভিডিও শুধু বাইক সার্ভিস টায়ার চেঞ্জ এসবের ছিল। তো এবার চলে আসলাম মোটো ব্লগ নিয়ে, যেটা বিগত 3 মাস ধরে দেখা যাচ্ছিল না, কারণ 3 মাস আগের অ্যাক্সিডেন্টের জন্য। তো সেটা এখন আলহামদুলিল্লাহ রিকভার করা হয়েছে, তো যে কারণে আবার দেখতে পাচ্ছেন আমার বাইক আবার ব্যাক করছে আপনাদের মাঝে, বা আমিও ব্যাক করছি। তখন মোটামুটি আশা করা যাচ্ছে যে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা। তো এটা বলার জন্য শুধু আজকের ভিডিওটা মেক করা। আর মানে একটা জিনিস ভাই এতদিনে রিয়েলাইজ করলাম যে এই যে ধরেন আপনার একটা সময় বাইক ছিল বা এখন আছে, বা ধরেন যে একটা কারণে, যে কোনো কারণে বাইক সেল করে দিতে হয় বা বাইকটা নিজের কাছে থাকে না, আপনারা সেটা কিভাবে নিতে পারেন? আমি তো এই ফিলটা পাইনি কখনো, কিন্তু যে আমি অসুস্থ হওয়ার পরে, আমার বাইক নষ্ট থাকার পরে আর কি যে ফিলটা হইলো, যে আমার কাছে যখন আমার বাইক ছিল না, যতই ফ্রেন্ড ভাই যাই থাকুক সবার সাথে যতই ঘুরি, কিন্তু যখন নিজের বাইক নাই তখন নিজের কেমন মানে অসহায় অসহায় লাগে। তো তখন আমি মানে কিছু ফিল পাইছি যে একবার যদি লাইফে যাদের বাইক থাকে, তারপর যদি বাইক হঠাৎ করে কোনো কারণবশত উধাও হয়ে যায়, সেটা কতটা খারাপ লাগা বা কতটা অস্থিরতা কাজ করে, সেটা হালকা একটু ফিল পাইলাম। আমি কিন্তু জানি যে আমার বাইক আছে আমার কাছে, আমার বাইক কেউ নিবে না, কেউ ছুবে না, আমি অসুস্থ দেখে চালাতে পারতেছি না বা বের করতে পারতেছি না। কিন্তু তারপরে যে মানে বাইকে পিক আপটা না ধরা বা বাইকে না চড়া বা যে কোনো কাজে কাউকে ফোন দেওয়া যে আমাকে একটু নিয়ে যাও বা আমাকে এখানে রেখে আসো বা রিক্সাতে যাওয়া, এটা যে কত বড় পেইন। যাদের একবার বাইক এসে আমার বাইক চলে যায় লাইফ থেকে, তাদের কেমন লাগে আমি সেটা একটু কোশ্চেন করলাম। মানে এই হালকা ফিলটা এই 3 মাসে আমি অনেক পাইছি, বা অনেক কষ্ট হয়েছে আমার যে আমার বাইকটা আমার কাছে নাই, বা বাইকটা চালাইতে পারতেছি না অসুস্থতার কারণে। তো এটা একটু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম অনেক পোস্ট দেখি যে এটা অনেক কষ্টের, কিন্তু যখন বের করতে পারলাম না, মানে আমি হালকা একটু ফিল করলাম। আমি তো জানতাম যে আমার বাইক আছে বা আমি আবার সুস্থ হলে চালাবো, কিন্তু তারপরেও কোনো একটা অসহায় কাজ করলো, যাদের নাই তাদের কেমন লাগে। তো এইটা আমার কমেন্ট করে সবাই জানাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আবার আপনাদের মাঝে ব্যাক করছি। তো আবার ভিডিও পাবেন, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। একদিন তো অ্যাক্টিভ থাকতে পারি নাই, তো এখন আল্লাহর রহমতে সুস্থ মোটামুটি। তো এখন থেকে মোটামুটি পাবেন আমাকে। আর কার কি জানার ইচ্ছা আগের মতো আবার কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী সেই তুলনায় ভিডিও বানাবো আবার নতুন করে। তবে আজকে বের হয়েছে আর কি একটু সোলো রাইডে, অনেকদিন পর বাইক নিয়ে ভাবে একটু বের হতে পারছি, প্লাস ছুটির দিন আজকে। তো সেই অনুযায়ী একটু একা একাই বের হলাম সোলো রাইড দেওয়ার জন্য। অনেকদিন পর আর কি ভাবে বাইক চালাচ্ছি, এমনি শর্টকাট চালানো হয়েছে। বা আপনারা যখন দেখলেন বাইক সারার ভিডিওটা, তো বাইক সার্ভিস করে ফেলে রাখছিলাম, কারণ আমি সুস্থ হওয়ার আগে আমি বাইকটা সার্ভিস করে ফেলছি। তো মোটামুটি এখন যে অবস্থা আছে, অবস্থায় আসার জন্য কিছুদিন ওয়েট করলাম, এই জন্য সার্ভিসের পরেও রাইড করি নাই। আর এই যে এখন বের হওয়া হচ্ছে নিয়মিত, তো এটাই হচ্ছে এখন বের হওয়া। তো দেখলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, আর এই জন্য ভিডিওতে আসা।
তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।